এমনি সিস্টেমটা করে নই জানি না আর কতদিন ঘুরো না। হ্যাঁ হ্যালো মানে আর করবো হয় রে চাকরি কি রে। কস আরে বেটা বিদেশে তো লোক পাঠাম ওই 15 জন এবার পাঠাম হলে 23 তারিখ রাতে 3টা বাজে। হ্যাঁ মহিলা মানুষ হলো 25 জন গার্মেন্টস বিষয় সব সব 25 জন আর হলো 15 জন মোট 40 জন রাত 3টা 12টায় পাঠা দিন। হ্যাঁ আচ্ছা রাখো আচ্ছা আবার আবার কারা ফোন দিল বউ ফোন দিল আবার বউ ফোন দিছে গো হ্যালো কও আরে ব্যস্ততার মাঝেও যদি তোমরা ফোন দাও তাহলে আমার পালে আমার এই ব্যবসা বাণিজ্য করো না সকালে খাই আহি নাই। হ্যাঁ টেনশন করো কেন নাকি আমি তো আছি আমি কি না খাই থাকবো পাগলা আচ্ছা ভাই ই করো মনে টেনশন করো না আমি যে স্টানে নাই মেয়া পড়া যে কিনছি ছোট ছোট গুদো গুদো যে সমোসা আর হলো সিংড়া আচ্ছা আমি খাই নেমনি আচ্ছা রাও আচ্ছা ভাই দেখছেন মানুষের বউ দেখছেন এই যে কত টেনশন করে আমার নিয়ে কোন যাবেন আপনি আচ্ছা ভাই শুনেন আমি তো আপনার কথা শুনলাম যে আপনি বলে মানুষের চাকরি টাকরি দেন বিদেশে পাঠান বিদেশ জোড়াং জোড়াং বিদেশ পাঠান। আপনি কি করেন আমি ভাই ঢাকা শহরে আইছি নতুন বুঝছো হ্যাঁ। গার্মেন্টসে চাকরি নিয়ে ঘুরতেছি আজকে মাসের মনে করেন 10-15 তারিখ হয়ে গেছে গা বুঝছি তাও মনে করেন কোনো চাকরি পেলাম না ভাই লোক নেই না ভাই আমি তো আরো কাম জানি না আমার আরো নিব না যাবেন আপনি জোড়াং যাবেন জোড়াং ব্যবস্থা করতে আমার কাছে টাকা পয়সা নাই মাংনা ফ্রিতে নিয়ে যাবো কিছুই নাই একবারে নগে কিছুই নাই আপনার না ভাই বাড়ি থেকে টাকা পয়সা আনার নেই কিছু টাকা পয়সা নাই ভাই কিছুই নাই আরে মুখ সুখ তো খালি মনে হয় কয়টা একটা বালা আছে আমার কাছে গয়না আছে আমার মায়ের দেওয়া শেষ সম্বল ওই গয়না গুলো নিয়ে আমি শহরে আইছি ভাই তাহলে ওটা না কোনো সমস্যা নাই এই করুন মুখ সুখ হয়ে গেছে সকাল থেকে মনে হয় কিছু খান নাই খানাটা খান না ভাই খাম না আমি খান এটা ভালো জিনিস সমস্যা কি না ভাই, আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন খালি তাই হবে আপনার খিদে মনে হয় আপনার কথা আইতেছে না আমি বুঝতে পারছি খিদা তো লাগছে ভাই খাম না আমি কথা দিলাম ধরেন আপনার আমি আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই। আমার কথা হইলো মনে করেন আমি কথা দিছি আপনারে কাজের ব্যবস্থা আমি জোড়াং পাঠামু জোড়াং ভাই ওনে কি কাজ করা লাগে কোনো গার্মেন্টসে কাজ করবেন গার্মেন্টস গাড়িতে গার্মেন্টস ভাই হ্যাঁ? আপনার সমস্যা খাই আমার মাথা চক্কর মারলো কে মাথা চক্কর দিতেছে হ্যাঁ হ্যাঁ ভাই ও তো হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাবতে হতে লেনা হন এনে বহন সুন্দর করে বহন ভাই তাহলে আমার একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই দেবনি বহেন কাম হয়ে গেছে এনে একটু হন আস্তে আস্তে হন এই মাথা আমাদের ব্যথা করতেছে টেহা না এখানে স্বর্ণ আছে আবার টেহাও আছে এনে হয়েছে বৃষ্টি নামছে এটা তো চিনে নাকি এই সে এটা তো ব্যাগ দেখা যায় এই আবু এই ব্যাগটা কেন ফালাই দেয় এনে মাসে হচ্ছে জুতা মুতা মাথা খরচে ভাই মাথা ঘুরছে আপনারা কেরা এত লোক কেন আমরা পথচারী পথ দিয়ে যাচ্ছি আপনার জায়গায় শুয়ে আছেন আরে কে বারা 10 মিনিট ধরে আমি না আমি হন এনে না ভাই আমি কিন্তু মাথা ঘুরে মনে পড়ে গেছিলাম আরেকটা বাইক আসলে এটা তো কোন ভাই তো এই জঙ্গলে কোন বাইক এত দেয় না ভাই যে চেক চেক শার্ট গায়ে দেওয়া এটা একটা ব্যাগ নেওয়া একটা বাইরে দেখছেন আপনি না না ভাই আমি ওগুলো তো দেই নাই ভাইয়া আপনার ভাই আমি নিজে আমার সবাই হয় না ভাই তো কি হয় আপনার আমার কিছু হয় না ভাই আমি ভালো আইছি ভাই, মানুষ নতুন রাস্তায় ভাই। হুয়ার হয়েছেন মানুষে খারাপ করে বললো এটি নিয়ে যান গাজাম ইয়াটা- যাবেন কই ভাই আমার ব্যাগে তো
চেন টেন খোলা, ওই বেটাও নাই, এনে এনে সব নিয়ে গেছে মনে হয় ভাই। কি আছিল? আমার মায়ের খাওয়াইছে দেওয়া কি কোনো শেষ কিছু? সম্বলের পালা আছিল দুইটা, আর কটা টেয়া আছিল। আমি নতুন গার্মেন্টস আইছি, চাকরি নিবেন কিছু খাওয়াইছিল আপনি রে? ভাই একটা সমস্যা খাওয়াইছিল, ওই যে সিঙ্গারা সমস্যা এনে হ্যাঁ চিনেন আপনি? না পাইছি নি না। হে কইলো যে আমার জর্ডান না কোনের পাঠাইবো কাজের জন্য। আমি কইলাম গার্মেন্টসে চিনেন না জ্বরার বাড়লো কিভাবে? আরে হাই ভাই, আমার শেষ সম্বল নিয়ে গেছে গা। ওই মানে মহিলা মানে আবল তাবল কথা কইয়া আলু পাম দিয়া ওই সিঙ্গারা খাওয়াইয়া অজ্ঞান করে সব ঢাকা শহরে কতদিন ধরে আছেন? আরে ভাই নতুন আইছি আমি, এই জন্যই তো তেজমারা খালে। ঈদের পরে আইছি। ঈদের পরে আইছেন? গার্মেন্টসে চাকরি নি মুখ সব গেড়ে ঘুরি দেন, লুক দেন। নেয় না ভাই। হ্যাঁ আমি কইলাম হে দেখুন কথা কইতাছে যে জর্ডান মহিলা মানুষ পাঠাবো। পরে কইলাম যে ভাই আপনার মতন মহিলারা এনারা আমার টিকিট সব কাটতে নিয়ে গেছে, গেছে টিকিট ভাই। কাটতে গেছে। এই মহিলা নেই দে যা। মহিলারা তো বাংলাদেশের কি করবে? মহিলা যে জড়ানো যায় না, আচ্ছা ভাই, শুনুন। ইনকাম করতে পারে না, হুদা যায় না। ভাই বড় ভাই শুনুন, কান্দে চিল্লা পাল্লা করে কান্দে লাভ নেই, যায় আপনি না। যাবেন কই? আমি কোনে আর যাবো এখন, কোন আমার তো কিছুই নাই। আমি একটা বাসা ভাড়া নিছি, ছোট্ট একটা পকেট রুম নিছি। আমি এটা তো যান বাসায় যান। ডাক্তার দেয় না গের তো, ডাক্তার হলে মারা মাথা নষ্ট তাহলেই করেন ভাই, একটু কষ্ট করে চলেন হাসপাতালে নিয়ে যাই, একটু চিকিৎসা মিকিৎসা করে ওর আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে পাঠা দিই। আপনি প্রতারণার পাল্লায় পড়ছেন বুঝছেন, আপনারে খাওয়াইয়া সব নিয়ে গেছে গা, লোভে বাপ পাবে মৃত্যু বোঝেন না মহিলা। আরে ভাই, এর তো দোষ না, ওরে। দোষ হচ্ছে এই মহিলা। তো দোষটাই মহিলারই। মহিলা খাবে কি জন্য? আরে ভাই না? আগে পড়ে গেলে হয়ে জায়গা। হ্যাঁ ভাই, এটাও কথা ঠিকই কইছেন। চলার পথে জীবনে চলার পথে অপরিচিত লোকের দা কিছু খাবেন না, খাইলে আরো ঠকবে না। এত কিছু হয় আপনারা বোঝেন না কিছু, জান।